শান্তি লাগেনি? পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পৃথিবীর সেরা ডায়লগ, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। There is no God but Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমরা দেশের কিছু গোমটা মৌলবী আছে, আমার ফুলা মান্ডি করি, ফুলা মান্ডি আমার ছেলেবেলা কয় ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। কি মৌলবী কইছি, কি কইতাছি? সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নিজেই নাকি নাফসি নাফসি করব, নিজেই নাকি বলবো আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। এ নবীগঞ্জের মানুষ, জবান খুললা কোন নবীর আর কি কোনো গুনাহ আছে? বদের পাল্লার চিন্তা করার দরকার আছে, নেকের পাল্লার চিন্তা করার দরকার আছে। নবীরা মাসুম, এটি তো সত্য কথা কন, কথা কন, কথা কন। কি মৌলবী কইছিলাম? আবার জুড়ে দাড়ি লাগাইয়া সুন্দর করে নবী হাসরের মাঠে সুপারিশ করবে তো দূরের কথা, নবীর জানলেই ঠেলা ঠেলি নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি নিজের জন্যই পেরেশান থাকবেন। আপনারা বলুন, নবী কি নিজের জন্য পেরেশান থাকবেন না উম্মতের জন্য? এই উম্মত জুড়ে বলো কার জন্য? তো যে মৌলবী এই কথা কইছে তার কথাকে আমরা মানবো? আমরা দেশে কিছু মানুষ এই মৌলবীর পিছে পিছে ঘুরে। এই মৌলবীর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম কি কইলাম? তো সে যত নামাজের কথা কোক, বুহ বান্দার কথা কোক, কইতাছি বুহ বান্দার কথা কোক, হাত ছাইরা কোক, পাও ফাঁকপিরা কোক, তার লগে মূলত দ্বন্দ্ব আমল নিয়া না, তার লগে দ্বন্দ্ব ইমান নিয়া। যেই ব্যক্তি নবীর শাফাত মানে না সেই ব্যক্তি কখনো খাঁটি মুমিন হতে পারে না। কথা বলেন। আমরা দেশের কিছু লোক এর নাম বলে আহলে খবিস। নাম কি? আমরা এলাকাতে বেশি ঢুকছে, এরা বাইরে বছরে একবার তারাবির নামাজের সময় তারাবি মিলে 8 রাকাত। এই যেই মৌলবী নবীর ব্যাপার, নবীর শাফাত মানে না, এই ব্যক্তির মুখের দ্বারা যেই কথাগুলো বলে এগুলো কি মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট নয়? কি মৌলবী? জোরে বলেন, কি মৌলবী? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আবার তাদেরই আর একজন মৌলবী আছে, নাম হলো আকরামুজ্জামান। এদের 5 জনের মধ্যে একজন হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর একটা হলো আকরামুজ্জামান। আকরামুজ্জামান বলতেছে যে ব্যক্তি বলবে নবী জিন্দা, আমি জিন্দা নবীরে তালাক দিলাম। তো আপনারা বলেন এরা যতই তারা বিলিয়া বুকের উপরে হাত বান্ধা লইয়া আমিন জুরুলে ঠেলাঠেলি করুক, আসলে কি এরা মূলত কি ইসলাম প্রচার করতে আইছে, ঈমান প্রচার করতে আইছে, নাকি আমাদের শান্তির ঘরে অশান্তির আগুন লাগাইতে আইছে? নিঃসন্দেহে ওরা ইসরায়েলের ট্যাবলেট খাইছে। কার ট্যাবলেট খাইছে? ইসরায়েলের ট্যাবলেট খাইছে। দেখছেন না আমরা যেমন ফিলিস্তিনের পক্ষে নামছি, এরা কিন্তু মাঠে নাই। কথা কোন ঠিক না বেঠে? এদেরকে কোনো আন্দোলন হবে না, এরা কাজ হলো ঘরের ভিতরে বই হবে, ফ্যাতনাটা ঢুকাই দেন অনলাইনের ভিতরে, বাস বড় বড় ডলার আইতাছে খাইতাছে। আর নাইলে 100 একর 200 একর আমরা সারা জীবন প্রতি রাইতে 3টা করে টিপ মাইরো একটা মাদ্রাসা করার সাহস পাই না, টেয়া নাই। আর নাইলে এত লক্ষ লক্ষ কোটি টাকা করতে যায়। 2 দিন পরে লাইভ দিয়ে আমার 100 একর 500 একর 600 একরের মাদ্রাসা, এত ভবন কোথায় থেকে আসে? হিসাব দিতে হবে। সময় আসতেছে কোমরের জোর বন্ধ হয়ে যাবে, কোমরের জোর বন্ধ হয়ে যাবে। তোমাদের উৎস কোথায় আমাদের জানা আছে। এই জন্য এদের কথা বিশ্বাস করবেন না, ওরা সমাজে ফিতনা লাগাইতে আসছে। কথা কোন ঠিক না বেঠে? সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী যারা গেছে, সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে
তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ে আসতেছি, কথা কোন ঠিক কিনা? ওরা ভিতরে ঢোকাই দিচ্ছে তারাবি বেলা 8 রাকাত, বুকের উপরে হাত বাঁধতে। আমি এদের লেডিস মুসলিম মৌলবি কইছি দিকা কল্যাত লাগছে। লেডিস মানে কি মহিলা না? মহিলাদের মতো যারা নামাজ পড়ে তারাই তো লেডিস মুসলিম। হ্যাঁ, তো আবার ওয়াজ করে কথা তো তাই হিসেবে আম্মা হালে আদিস ওসিনি অনসিনি অনা অনসিনি এইটা কি থাকো। আমি কিছু যে ছাত্র জীবন আমরা পড়ছি পুরুষ এবং নারীদের সালাতের পার্থক্য কি। আমরা প্রথম পড়ছি পুরুষে হাত বাঁধবে নাভির নিচে, মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। এটি তো আমরা সারা জীবন পড়ছি। যারা নাভির নিচে না বাঁধে উপরে বাঁধে তারা কি মহিলাদের মতন না? আমি তো মহিলার মতো কইলাম, এটা ইংলিশে কইছি আর কি। ওরা তো ইংলিশ বুঝে না বাবা, ওরা তো ইংলিশ বুঝে না রে বাবা। বাবা ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, আমার মাঝে ঠিক আছে কিনা বলেন। রাগ করে লাভ নাই, যদি কেউ থাকেন আমাদের সাথে বসবেন নবীগঞ্জ। আমাকে আপনারা ভালো করে চিনেন, কথা বলেন ঠিক কিনা বলেন। কখনো মেজাজ গরম, কখনো মেজাজ নরম, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মেজাজ গরম দিল নরম, কথা বলেন ঠিক না বেটে? আপনি যদি পারেন আমাকে বোঝায় আপনার দলে নিবেন, নাইলে আমি আপনাকে বোঝায় আমার দলে আনবো। ইউটিউব মৌলবী, টিকটক মৌলবী, গুগল মুফতি, ঠিক কিনা বলেন? আছে কিনা? এই জন্য হাসরের মাঠে নবী সুপারিশ করবে, আমরা গুনাহগার, আমরা গুনাহগার, পাহাড় পরিমাণ গুনাহ করেছি। কত গুনাহ করেছি যেমন হিসাব রাখি নাই, কত নেক করেছি সেটার হিসাব আমাদের কাছে নাই, কোন ইবাদত কবুল হয়েছে কিনা সেটাও জানি না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নবীকে ভালোবাসি। নবীর শাফাত ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই ওয়াজ যখন করতেছি সকালে দেখবেন একদল কইব তাহিরুদের সুবিধাজনক ওয়াজ করে নাই। আমি কোনো টিকটক মৌলবীকে খুশি করতে কথা বলি নাই, আমি আমার মোস্তফাকে খুশি করতে কথা বলেছি, কথা বলেন ঠিক কিনা? তুমি ঘোমটা মৌলবীর কমেন্টস আমার কিছু আসে যায় না, ঠিক কিনা বলেন? জীবন ফুরিয়ে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সবাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, এ বোধে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, ঠিক না? চলে যাব আমি পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?